আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে, যেটি হচ্ছে বর্তমানে এটি একটা হট কেক প্রোডাক্ট। এবং এই হট কেক থেকে বাংলাদেশ এবং দেশের বাইরে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে। যারা রিয়েলি কাজ জানেন বা যারা ইন্টারেস্টেড তারা এই কাজগুলো করতে পারবেন বাসায় বসে থেকে। এটি হোম বেস জব। তো যেই কাজটা এত ডিমান্ডেবল সেই কাজটা আপনাদের জানা উচিত। এবং যারা হচ্ছে পার্ট টাইম অথবা ফুল টাইম হিসেবে জব করছেন, এখানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিভিন্ন সার্ভিস জেনারেট করতেছেন, মানুষের হেল্প করতেছেন এবং বিনিময়ে ইনকাম করতেছেন, তাদের সাথে এই আজকের এই আলোচনাটি নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে থাকবে। তার আগে আমরা আলোচনা শুরু করার আগে একটা বিষয় একটু বলি যে দেখেন, এখানে কিন্তু আমরা জবগুলো আপলোড করে রেখেছি, অনেকগুলো জব। এবং এই জবগুলোর যদি এই যে ভিউ বাটনে আপনি ভিউ ডিটেলসে ক্লিক করেন, তাহলে এই জবটা সম্পর্কে আপনি ডিটেলস জানতে পারবেন। তো এখন এই জবটা সম্পর্কে এখানে কিন্তু সংক্ষেপে দেওয়া আছে, আরো বিস্তারিত জানতে গেলে আপনি চলে যাবেন সাপোর্টে, সাপোর্ট বাটনে চলে যাবেন। সাপোর্ট বাটনে যাওয়ার পরে এই যে স্টার্ট ট্রেনিং এ চলে যাবেন। স্টার্ট ট্রেনিং এ গিয়ে এখানে দেখেন যে এখানে যদি আমার এই জবটা কত, এই জবটা হচ্ছে কত, 31 নম্বর জব, তাই না? 31 নম্বর, বা এখানে এই জবটা ধরেন এটা 29 নম্বর জব। তো এই যে 29 নম্বর জব, আর আপনি যদি এইখানে যান, এটা 29 নম্বর জব কিন্তু একই হবে। এখানে যখন যাবেন আপনি, তখন এই যে এখানে যান, এখানে গেলে আপনি যে ইটা পাবেন, দেখেন এটা হচ্ছে কত, এটা হচ্ছে কিন্তু 32 নম্বর জব বেসিক্যালি না, এটি হচ্ছে 32 নম্বর জব। আচ্ছা, এইটা আমি তো ঠিক করে দিই, এটা একটা এখানে ভুল প্রিন্ট আসছে আর কি। এই জবটা হচ্ছে বেসিকলি এটি হচ্ছে 32, জব নাম্বার হচ্ছে 32। ঠিক আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। জব নম্বর হচ্ছে 32, জব নম্বর হচ্ছে 32। তো এটি একটু আপডেট করে নেবেন আপনারা। সফটওয়্যারেও মনে হয় ভুল শো করছে, যেখানে 30 দেখাচ্ছে নাকি না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 32। তো এই 32 নম্বর জব মূলত ভাবে হচ্ছে আপনার যেগুলো মানে এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে এবং সিরিয়ালের সাথে আপনার যে ট্রেনিং পেজের যে লিস্টটা, সেটি কিন্তু মিলবে। এটা 29 নম্বর জবের ডিটেলস, আর এটি হচ্ছে 30 নম্বর জবের ডিটেলস। অনুরূপ ভাবে এটি হচ্ছে কিন্তু একটি 32 নম্বর জবের ডিটেলস। তো 32 নম্বর জবটা আমরা কিভাবে করব, কি করে আমাদের এখান থেকে ইনকাম হবে, এই জাতীয় যে বিস্তারিত আলোচনাগুলো সেগুলো কোথায় পাওয়া যাবে? এই যে দেখুন, ভিডিওটি দেখুন, এখানে পাবেন। অনুরূপভাবে 30 নম্বর জব, 30 নম্বর জবটা আমি যদি করতে চাই, এই জবটা করতে গেলে আমরা কোথা থেকে ডিটেলস পাবো সেটি কিন্তু আপনি এখান থেকে পাবেন। অনুরূপভাবে 29 নম্বর এবং এইভাবে। তো আমরা এখন আমাদের আজকের যে আলোচনাটা সেখানে ফিরে আসি। আমাদের আজকের আলোচনাটা ছিল হচ্ছে যে একটা হট প্রোডাক্ট, যেটি হচ্ছে কিনা যে লেখালেখি। লেখালেখিটা মানে কিরকম, আপনি কি লিখবেন, ধর আপনি কি ইংলিশে লিখবেন, আপনি কি উর্দুতে লিখবেন, আপনি কি বাংলায় লিখবেন। তো আমাদের যে আলোচনাটা এটি হচ্ছে ভিডিও বুক মেকিং, অডিও বুক মেকিং, এবং হচ্ছে এটিকে সেল করা। তাহলে মেক করা একটা জিনিস, একটা জিনিস আপনি বানালেন, বানানো একটা জিনিস, আর এটা বিক্রি করে টাকা ইনকাম করা এটা একটা জিনিস। দুটো আমরা যদি এই টোটাল জিনিসটাকে আমরা সেগমেন্টাইজ করি আমাদের বোঝার সুবিধার্থে, তাহলে হচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে কি, বিষয়টা হচ্ছে আমার প্রথমে প্রথমে কি থাকতে হবে, আমার একটা স্কিল থাকতে হবে বা নলেজ থাকতে হবে। যেটাকে আমরা বলি যে নলেজ, যদি আমরা বলি যে নলেজ একটা পাওয়ার। কিন্তু এই নলেজ থাকলেই কি আপনার সমস্যা মানে ইনকাম হচ্ছে, মানে টাকা আপনাকে রিটার্ন করে দিবে, টাকা তুলতে পারবেন আপনি? পারবেন না। তাহলে মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা হচ্ছে এই যে নলেজ থাকলেই যে আমি টাকা ইনকাম করতে পারবো, ব্যাপারটা এমন না। হুম, এমন না। তাহলে কি যে নলেজের সেটির ইমপ্লিমেন্টেশন থাকবে, তাই তো? তো নলেজের ইমপ্লিমেন্টেশন থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি ধরেন এইভাবে চিন্তা করি যে নলেজের যে বিষয়টা সেটি কি হলো যে আমার প্রথমে কি লাগছে, নলেজ। এটা আমার থাকতে হচ্ছে, এটা না থাকলে আমি হচ্ছে কাজটাই করতে পারবো না। তাহলে প্রথমে আমার এটা থাকতে হবে। এইটা যখন থাকছে, এটা থাকার পরে যে স্টেপটা, সেই স্টেপটা আমার কি লাগতেছে, সেই স্টেপটা আমার লাগতেছে হলো যে এই নলেজের পরে আমার যে সেকেন্ড যে স্টেপটা লাগবে, সেই স্টেপটার নাম কি, সেটি হচ্ছে
যে আমি যে জ্ঞানটা আছে জ্ঞানটাকে আমার কাজে লাগাতে হবে, তাই তো? জ্ঞানটাকে যখন আপনি কাজে লাগাতে যাবেন তখন আপনাকে জানতে হবে কতগুলো জিনিস, সেটি হচ্ছে হাউ টু মেক। জ্ঞান আছে আপনার, হাউ টু মেক, হাউ টু, অ্যান্ড হুইচ, অ্যান্ড বাই হুইচ, এবং কিভাবে, কার দ্বারা বা কার মাধ্যমে, কোনটির মাধ্যমে। হ্যাঁ, তাহলে কিভাবে এবং কোনটি, এই জিনিসটা আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনি ধরেন আমরা আজকে যে আলোচনাটা যেহেতু আমাদের ভিডিও বুক নিয়ে, অডিও বুক নিয়ে এবং ই বুক নিয়ে, তো আপনি কোনটা বানাবেন সেটা আপনাকে জানতে হবে। দেন আপনি এটা বানাবেন, তাহলে এটা জানলেন, জানার পরে আপনি এটা স্টার্ট করলেন, মানে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন, তাই তো? আপনি এটা বানানো শুরু করবেন। এখন হচ্ছে এর পরের যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে কি, সেই স্টেপটা হচ্ছে যে এটাকে সেল করা। যেমন কারণ সেল না হলে তো আপনার টাকা আসবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে যে আমি এটা ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করে এটাকে কাজটা শেষ করলাম। কাজটা যখন আমি শেষ করে দিচ্ছি তখন আমার কি লাগতেছে, আমার লাগতেছে হলো যে এই কাজটা যে তৈরি হলো, প্রোডাক্টটা বা সার্ভিসটা তৈরি হলো, এটাকে আমার কি করতে হবে, মার্কেটিং করতে হবে। কি করতে হবে? মার্কেটিং লাগবে। তো আপনি এখান থেকে তখন মার্কেটিং শুরু করবেন, তাই না? যে যখন আপনি মার্কেটিং শুরু করতে যাবেন তখন কি হবে, যে মার্কেটিং শুরু করতে গেলে আপনার মার্কেটিং এর নলেজ লাগবে। এখন এই যে মার্কেটিং শুরু করবেন, যখনই শুরু করবেন তখন মানুষ কি বলবে, যে এটা দেখি বইটা কেমন, হ্যাঁ, বইটা প্রাইস কত, বইটা একটু পড়ে দেখতে চাই, কি কি সাবজেক্ট আছে ইত্যাদি, আমি যাতে কোয়ারিজ আছে। সেই কোয়ারিজ গুলোর জন্য আমাদের কি দরকার, বিজনেস দরকার, মানে ওয়েবসাইট দরকার। তার মানে হচ্ছে একটা বিজনেস বা যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে যদি আপনি আজকের দিনে, যেহেতু আজকে আমরা বাস করছি সবাই ইন্টারনেটের যুগে, তো আজকের দিনে যদি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বা কোনো একটা আর্নিংকে আপনি নিশ্চিত করতে চান, আপনার একটা ডিজিটাল প্লেস লাগবে। তো এখানে কোশ্চিন চলে আসে যে আমার হচ্ছে ওয়েবসাইট লাগবে, আমার অন্যান্য ইন্টারফেস গুলো লাগবে, তো ডেটাবেস লাগবে, সফটওয়্যার লাগবে, এইগুলো চলে আসে। তো এখনো যদি এই যে বিশাল পরিসর, এই কর্মযোগ্য গুলো আপনি যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে হচ্ছে কি আপনি আহ, পুরো বিজনেসটাকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে চিত্রায়িত করতে পারবেন না। তার মানে কি আসলে আপনার ইনকাম হবে না? ব্যাপারটা এরকম না। তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন না? তাহলে কি আপনি অনলাইনে কাজ করতে পারবেন না? তাহলে কি আপনি অনলাইনের কোনো কাজের প্রতি আগ্রহ দেখাবেন না? ব্যাপারটা এরকম না আসলে। তাহলে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি লিখতে পারেন, আপনার লেখার মতো মানসিকতা আছে, সময় আছে, ধৈর্য আছে, লজিস্টিক্স অফ সাপোর্ট গুলো আছে। কারণ এই যে ভিডিও বুক মেকিং, অডিও বুক মেকিং, তারপরে হচ্ছে আপনার উম, এটার যে গ্রুপ গুলো করা, মার্কেটিং করা, সেল করা, ইত্যাদি যে বিষয়গুলো, এই বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে হচ্ছে যে সবগুলো আপনাকে সামলাতে হবে। তো এখন সবগুলো না সামলে আপনার বিক্রি হবে কোথেকে? এইখানে একটু টুইস্ট রয়ে গেছে। টুইস্টটা কি, যে আপনি মনে করেন একটা ভিডিও বুক বানাবেন, ধরেন আপনি কোন ভিডিও বুক বানাবেন, এখন যে কোনো ভিডিও বুক বানালে কি আপনার ইনকাম আসবে? ব্যাপারটা কিন্তু তাও না। তাহলে আপনাকে কোনো একটা একটা গাইডেন্স বা একটা প্ল্যাটফর্ম বা একটা রেগুলেটরি বডি বা একটা ইন্টারমিডিয়েট বা যারা এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে সংযুক্ত হতে হবে। সংযুক্ত হলেন, সংযুক্ত হলে ওখান থেকে আপনাকে বলে দেওয়া হবে কি ভিডিও বুক বানাবেন। দেন আপনি ভিডিও বুক বানাবেন, ভিডিও বুকটা বানিয়ে তাদের কাছে দিয়ে দিলে ওইটা সেল হবে এবং ওখান থেকে আপনি ইনকাম আসবে। এটা হলো একটা ওয়ে। আরেকটা হয়ে হলো, ভিডিও বুকটা আপনি বানালেন, বানানোর পরে আপনার মতো করে বানালেন, বানানোর পরে এটা আপনি নিজে সেল করা শুরু করবেন অনলাইনে, মানে মার্কেটিংটা আপনাকে জানতে হবে, তাহলে কিভাবে অনলাইনে মার্কেটিং করতে হয়, তবেই কিন্তু এটা সম্ভব। এখন ধরেন শুধু যদি আপনার টার্গেট থাকে যে না ঠিক আছে আমি ভিডিও বুকটা বানাবো, বানানোর পরে আমি দিয়ে দেবো, আপনারা সব ডিজাইন ডিজাইন করে আপনারা সেল করবেন, ওইখান থেকে আমার যা কমিশন বা যদি বিক্রি হয় আমাকে দিবেন, বা আমিও নিজেও আমাকে মার্কেটিং শিখিয়ে দেন, আমি হচ্ছে মার্কেটিং শিখে আমি আমার নিজের বইটা মার্কেটিং করবো, অন্য প্রোডাক্টগুলো মার্কেটিং করবো। দ্যাটস এ গুড আইডিয়া। তো সেই ক্ষেত্রে তখন কি, আপনার তাহলে একটা প্ল্যাটফর্ম লাগবে, কোন প্ল্যাটফর্মে এই বইগুলো আপলোড হবে, কোথায় কি করবেন ইত্যাদি। তো এইগুলোর জন্য আপনার বিশ্বস্ত যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ওই গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনি লিখবেন www.marketing.org, এই প্ল্যাটফর্মটা আছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে জব প্রিপারেশনে যাবেন, যাওয়ার পরে এই যে অনলাইন ইনকাম এবং স্কিল, এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন ফাইন্ড অনলাইন জব, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি একটা লগ ইন ইন্টারফেস পাবেন। সেই লগ ইন ইন্টারফেসটা কিরকম? লগ ইন ইন্টারফেসটা হচ্ছে এই যে এখানে এখানে দেখতেছেন না, এরকম এরকম একটা লগ ইন ইন্টারফেস আছে, সাইন আপ বাটন। এখানে সাইন আপ করে যে ইউজার আইডি পাসওয়ার্ড লিখে রাখবেন, এটা দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করলে লগ ইন করলে কেমন দেখাচ্ছে চেহারাটা আমরা একটু দেখি।
যে দেখেন লগ ইন করলে এই যে এরকম আসবে, লগ ইন করলে, লগ ইন করে আপনি ঢুকে যাবেন, পেজে ঢুকবেন, পেজে ঢুকলে আপনি মানে এরকম একটা ইন্টারফেস পাবেন, এই যে এরকম, এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আপনি প্রথমে ওয়েট করবেন, ঢোকার পরে আপনার পেন্ডিং দেখাবে, মানে মেম্বারশিপটা 24 ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু পেন্ডিং দেখালেও আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে সাপোর্টে চলে যাবেন, সাপোর্টে গিয়ে এই যে ট্রেনিং, স্টার্ট ট্রেনিং এ যাবেন। স্টার্ট ট্রেনিং এ যে এই পুরো পেজটা, এখানে যতগুলো বাটন আছে বাম সাইডে সবগুলো স্টাডি করা শুরু করবেন, ওয়ান বাই ওয়ান। এটা আপনাকে গাইড করবে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন, কত টাকা ইনকাম করা যেতে পারে, কতটুকু সময় দিবেন, কিভাবে কাজগুলো পরিচালিত হবে, কিভাবে আপনি টাকাগুলো আপনার পকেটে আসবে, হ্যাঁ, আর কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, এই ডিটেলস একদম বিস্তারিত আপনি এখান থেকে সবগুলো পেয়ে যাবেন। তো এই ইবুকের বাংলাদেশে ভিডিও বুক মার্কেট মেকিং, অডিও বুক মেকিং, ইবুক মেকিং, এইটার যে মার্কেট, এই মার্কেট সাইজ কিন্তু মোর দেন 40%, মানে মোর দেন 40% রেটে গ্রো করতেছে রাইট নাও। তো ভিডিও বুকের ডিমান্ড প্রচুর এখানে, কারণ এখানে বইয়ের সাথে ভিডিও থাকে, মানুষ আসলে এখন পড়তে সময় পায় না, পড়তে চায় না। তো সেক্ষেত্রে ভিডিও একটা দেখতে সবাই পছন্দ করে, ভিডিও দেখে অনেক কিছু শিখে পারে। তো ভিডিও একটা লার্নিং এর একটা মোস্ট রিলায়েবল পার্ট হয়ে গেছে এখন আমাদের আমাদের লাইফে। বিশেষ করে আমরা উপরের দিকে যারা, মানে ধরেন গ্রাজুয়েশন লেভেল থেকে শুরু করে, ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত, ব্যক্তিগত লার্নিং পর্যন্ত সবগুলো এখন হচ্ছে ভিজুয়াল মেথড যেটা, সেটি খুবই বেশি মোস্ট অ্যাকসেপ্টেবল। এর পিছনে সাইন্টিফিক লজিক আছে, যেটা আপনি পড়ে শিখবেন তার থেকে অনেক বেশি আপনি দেখে এবং শুনে শিখতে পারেন। এটা একটা সাইন্টিফিক লজিক, এবং যার ফলেই কিন্তু আমরা গল্প শুনে গল্প মনে রাখতে পারি। কোনো জিনিস দেখলে অনেকক্ষণ মনে থাকে, যেন আমি যদি পড়ি তার থেকে। তো এই মেথডটা কাজ করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা সবাই ফলো করি। তো এই ভিডিও বুক এবং অডিও বুক যেটা আপনি মেক করলেন, মেক করার পরে এটি এটি যেমন দেখায়, আমরা যদি এখান থেকে দেখতে যাই তাহলে দেখবো এটি আসলে দেখতে এরকম হয়। সেরকম এই যে আমরা দেখেন ভিডিও বুক বাটনে ক্লিক করেন, এখানে দেখেন এই যে অল ভিডিও বুক লিস্ট, এখানে যান, এখানে যাওয়ার পরে দেখবেন যে অসংখ্য ভিডিও বুক এখানে বানানো আছে। এই ভিডিও বুকের মতো আপনার বানানো ভিডিও বুকটাও কিন্তু এখানে শো করবে, এবং এটা যখনই বিক্রি হবে তখনই হচ্ছে আপনার এখান থেকে একটা কমিশন আসবে। এখন ভিডিও বুক জিনিসটা কি? ভিডিও বুক জিনিসটা হচ্ছে যে একটা বই, তার সাথে হচ্ছে ভিডিও লেকচার, এবং তার সাথে হচ্ছে গ্রুপ সাপোর্ট, এবং তার সাথে হচ্ছে অনলাইন এক্সাম যদি সেটা একাডেমিক হয়, যেমন আইএলটিএস এর ভিডিও বুক, হ্যাঁ, এইচএসসি ভিডিও বুক, এসএসসি ভিডিও বুক, ইংলিশ ভিডিও বুক ইত্যাদি। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা কি কি করতে পারি, আমরা নিজেরা পার্টিসিপেট করতে পারি, আমাদের নিজের যে নলেজ রয়েছে বা জ্ঞান রয়েছে সেটিকে আমরা কাজে লাগিয়ে একটা ভিডিও বুক রচনা করতে পারি। সেই ভিডিও বুকের যে আলাদা লিখার যে নিয়ম কানুন আছে সেগুলো জেনে নিতে হবে আপনাকে, যেগুলো নিয়ে আপনাকে লিখতে হবে, অযথা মানে লিখালিখি করলে তো সেটি মানুষ পড়তে যাবে না বা পড়বে না। এবং সেই ইবুকটাও অনেক সময় বিক্রি হয় পিডিএফ আকারে, যদিও ইবুকের বিক্রির সংখ্যা খুবই কম। অডিও এবং ভিডিও বুকটা অনেক বেশি বিক্রি হয় যেন ইবুকের থেকে। তো সেই ক্ষেত্রে অডিও এবং ভিডিও বুক মেকিং এর জন্য আপনার ভোকাল ইউজ করা দরকার, এবং মানে রেকর্ডিং দরকার। সেই রেকর্ডিং এর যে ঝামেলা বা ওয়ে গুলো আছে, সেই ওয়েগুলো আপনাকে জানতে হবে। এবং আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনটা ইউজ করবেন, ফ্রিতে কোনটা ব্যবহার করা যায়, ইত্যাদি অনেকগুলো কোশ্চেন রয়ে গেছে। তো এখন হচ্ছে যারা মোটামুটি বুঝেন যে আমাকে এইভাবে, জানেন যে এইভাবে আমার এই ভিডিও বুকগুলো মেক করতে হবে, তারা কিন্তু এটা মেক করে আপনি এই প্ল্যাটফর্ম থেকে কাজ করতে পারেন। এটি একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আপনাকে হেল্প করবে আপনার সেই ভিডিও বুকটা এখানে রেখে পাবলিশ করতে। মূলত এই ভিডিও বুকগুলো এইভাবে আপনি নিজে বানিয়ে এখানে আপলোড করে দিতে পারেন, আর সেটি একটা মেথড। আর একটা মেথড হচ্ছে যে এখান থেকে যে সার্কুলার গুলো থাকে, যে ধরনের ভিডিও বুক গুলো চাওয়া হয়, যে ধরনের জব গুলো দেওয়া হয়, যেমন ধরেন এখানে জবের লিস্ট আছে কয়টা, মোট 32টা, তাই না? তো এই 32টা জব ধরেন আপনার যখন যেটা যেখানে চাওয়া হয়েছে সেখান থেকে আপনি ভিডিও, মানে কোন ভিডিও বুকটা বানাতে হবে বা কোন অডিও বুকটা লাগবে এবং এটার জন্য পেমেন্ট কত, ইত্যাদি বিষয়গুলো জেনে নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। সেটি হচ্ছে আরেকটা ওয়ে। অ্যাকচুয়ালি একটা জিনিস হচ্ছে যে আপনি উইলিংলি এটা মেক করতে পারেন, আর একটা জিনিস হচ্ছে যে অ্যাজ পার দিস ওয়েবসাইট রিকোয়ারমেন্ট আপনি এটা ক্রিয়েট করতে পারেন। দেন এটা যখন সাবমিট করে দিবেন, সাবমিট করে দিলে তখন হচ্ছে যেভাবে চাইবে তারা তাদেরকে সাবমিট করে দিলে এটা হচ্ছে তখন ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আপনার পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট পেয়ে যাবে। এটা মেকিং এর জন্য আপনি নিজে যদি আমাদের এই ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেক করেন তাহলে। আর যদি এমন হয় যে না আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা বানিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে ওইটা যদি ডিমান্ড থাকে মার্কেটে, তাহলে সেই ক্ষেত্রে চেকিং করে ওটাকে অরিজিনাল ভিডিও বুকের আন্ডারে উপস্থাপন করা, পারমিশন দেওয়া,
সেই কাজগুলো এখান থেকে আর ডিপার্টমেন্ট করবেন। এবং তখন এই পুরোপুরি কমপ্লিট করে এটা আপলোড করে দেওয়া হবে অনলাইনে, এবং যেটা আপনিও রিড করতে পারবেন। এবং হচ্ছে যারা যে কোনো ইউজার যদি সেই ভিডিও বুক বা অডিও বুক কিনতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তারা পে করে কিনবে, এবং কিনলে আপনার ইনকামটা আসবে। এই যে যত অডিও বুক আমি ভিডিও বুক মেক করে যে ইন্টারনেট যত রকমের আপনি অডিও, ভিডিও, ক্লিপ, টেক্সট এগুলো আপনার কাছে আসে, যে এত টাকা ইনকাম করে, এই টাকা করে, এগুলো সবগুলোর মেথড হচ্ছে এটা, যে আপনি দুইটা ওয়েতে, একটা হচ্ছে আপনি কেউ আপনাকে দিল যে এই ভিডিও বুকটা বানাও, সেটা আপনি বানাতে পারেন, আর আপনি বানিয়ে তাদেরকে দিতে পারেন, এখান থেকে ইনকাম। আরটা হচ্ছে আমি নিজেই, আপনি একটা ঠিক করলেন যে আমি এটার উপর একটা ভিডিও বুক লিখবো, সেই ভিডিও বুকটা লিখলেন, লেখার পরে আপনি নিজেই মার্কেটিং করেন। স্যার আপনার তো টাকা ততক্ষণ আসছে না যতক্ষণ পর্যন্ত সেল না হচ্ছে। আপনি লিখলে কি টাকা পাচ্ছেন? পাচ্ছেন না, কারণ এটা বিক্রি করা হতে হবে। কিন্তু যদি এই ওয়েবসাইটে যে জবগুলো দেওয়া আছে, এখানে যে ভিডিও বুক গুলো চাওয়া হয়েছে, যে ভিডিও বুক মেক করেন, যেগুলো বলা হয়েছে, সেগুলো যদি আপনি মেক করেন, তাহলে তার জন্য যে পেমেন্ট, সেই পেমেন্টটা কিন্তু নিশ্চিত। তারপরে দুটা মেকানিজম হবে, একটা হচ্ছে আমি যদি নিজে নিজে বানাই, তাহলে এই বানানো, এটাকে সেল করা, ডিজাইন করা, ইত্যাদি আপলোড করা, ওয়েবসাইটে দেওয়া, এটাকে মেনটেন্স করা ইত্যাদি সব প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে যখন এটা সেল হবে, তখনই আপনার ইনকাম। আর যদি আপনি এইখান থেকে নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে যে এখানে যা বলা আছে সেটা আপনি করে সাবমিট করে দেবেন, আপনার ইনকাম নিশ্চিত। এরপরে যখন যতবার সেল হবে ততবার কিন্তু আপনার কমিশন আসতে থাকবে। তার মানে আপনি একবার মেক করলেন, বইটা বানালেন একবার, আর লাইফ টাইম ধরে চলতে থাকবে। এটাকে বলে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা। শুধু তাই না, এখানেই না, এর পরের যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে যে এই যে ভিডিও বুক আপনার, আপনি ধরেন এখান থেকে একটা নির্দেশনা দিল আপনাকে যে এটার পরে ভিডিও বুক বানাতে হবে, আপনি সেই অনুযায়ী ভিডিও বুকটা বানালেন, বানানোর পরে এখানে সাবমিট করলেন, এখান থেকে সেল হতে থাকলো। কিন্তু একটা সময় পরে দেখা গেল ভিডিও বুকটা আপডেট করার প্রয়োজন, তখন আপডেট করে দিল, তখন আবার আটা আনন্দ পাচ্ছে। আবার এই ভিডিও বুকটা আপনি নিজে গ্রুপ বানাতে পারেন, গ্রুপ বানিয়ে সেই গ্রুপের মধ্যে এটাকে প্রমোট করতে পারেন, ওখানেও কিন্তু অনেকে বিক্রি করবে। নিজে নিজে গ্রুপ বানানো যায়, গ্রুপ বানানোর যে নিয়ম আছে সেভাবে গ্রুপ বানাবেন, বানিয়ে আপনি এটাকে সেল করতে পারেন। মোট কথা হচ্ছে এখান থেকে ওয়েবসাইটে আপনি নিজে লিখলেন, সেই ভিডিও বুকটাকে মানে এটাকে কি বলে, পারমিশন দিয়ে এখানে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হলো। তারপরে সেই ভিডিও বুকটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট যখন বিক্রি হওয়া শুরু হলো, তখন এখান থেকে আপনার কমিশন আসতে থাকলো। প্লাস হচ্ছে আপনি লিখলেন, তার জন্য কমিশন পেলেন। প্লাস হচ্ছে এটা চলতেই থাকলো। এরকম যদি আপনি মোট 2 থেকে 300 ভিডিও বুক বানায় ফেলতে পারেন, বানায় ফেলে যদি এই ভিডিও বুক গুলো আপনি এখানে ওয়েবসাইটের কাজ থেকে কাজ নিয়ে বানাতে পারেন, তাহলে আপনার অনেক ইনকাম, দুইভাবে ইনকাম। একটা হচ্ছে লিখবেন, সেই জন্য একটা ইনকাম। আরটা হচ্ছে আপনি এই ভিডিও বুকের মধ্যে তো ভিডিও প্রেজেন্টেশন থাকে, তাই না? তো ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে দেবেন, তার জন্য একটা ইনকাম। আবার হচ্ছে যে আপনার এই ভিডিও বুকটা যখন পরবর্তীতে পূর্ণাঙ্গ ভিডিও বুক আকারে লঞ্চ হয়ে গেল, তখন আপনি এটা যখনই সেল হবে তখনই এটা করে কমিশন। মানে একবার কাজটা কিন্তু করলেন একবার, দেখবেন লাইফ টাইমের জন্য ইনকামের প্রোডাক্ট হয়ে গেল। এই হচ্ছে টোটাল ভিডিও বুক মেকিং বা ইবুক মেকিং বা অডিও বুক মেকিং এর মূল মেকানিজম। এই জন্যই বলা হয় যে ভিডিও বুক এবং অডিও বুক যদি আপনি একবার মেক করেন, এটি এক লাইফ টাইমে, সারা লাইফে একবারই কষ্ট করতে হবে, একবারই বানাতে হবে। এরপরে আপনাকে আর বানানোর দরকার হবে না, এটি অটোমেটিকলি আপনাকে রেভিনিউ জেনারেট করবে। তো এই অটোমেটিক ইনকাম যেটি, সেটিকে বলি আমরা প্যাসিভ ইনকাম, যে আমার এখানে আমি একবার বানিয়ে ছেড়ে দেবো, তারপরে ইনকাম আসতেই থাকবে। ব্যাপারটা এরকম আর কি। এবং এটা সেটা সেটা বিনা পয়সা, বিনা পয়সা মানে কিরকম, আপনার তো কোনো টাকা খরচ করতে হচ্ছে না। আপনি শুধু আপনার সময়টাকে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে একবার একটা প্রোডাক্ট সাকসেসফুলি গ্র্যাজুয়ালি কাজ করে আপনি ফাইনাল করবেন। প্রোডাক্টটা যখন ফাইনাল হয়ে যাবে, তখন ওইখান থেকে আপনার ইনকামটা জেনারেট হওয়ার সুযোগ থাকে। তাহলে দুটা মেকানিজম, একটা হচ্ছে যে আপনাকে এখান থেকে কাজ দিবে, সেই কাজটা আপনি করে দিবেন, সেই বিনিময়ে টাকা পাবেন। আরেকটা মেকানিজম হচ্ছে যে আপনি নিজে নিজে একটা ভিডিও বুক বানালেন বা অডিও বুক বানালেন, তারপরে আপনি এটা এখানে দিয়ে সাবমিট করলেন। সেটি যদি স্ট্যান্ডার্ড ভালো হয়, ভালো মানের হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই ওয়েবসাইটের পক্ষ থেকে সেটাকে আমরা লঞ্চ করি। লঞ্চ করে এখান থেকে আমরা সেলের ব্যবস্থা করি। এখানে সব ধরনের মেকানিজম, ওয়েবসাইটের সাপোর্ট থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবল আছে। এবং যখনই সেল হবে, যে একটা করে কপি সেল হলে আপনার ইনকাম আসতে থাকবে। হ্যাঁ, এটা অ্যাজ পার এগ্রিড রেশিও, কতটি ইনকাম আসছে অ্যাজ পার এগ্রিড রেশিও। আপনার কাছে যখন বইটা আমরা নিয়ে এখানে আপলোড করব, তখনই কিন্তু আমরা এগ্রিমেন্টটা করে নিই। আর আমরা যদি আপনাকে দিই, তাহলে তো ব্যাপারটা আমরা আগেই ফাইনাল করে ফেলি, যে আমরা এই ভিডিও বুক বানাবো, এই হলো কন্টেন্ট, এটা আপনি রেকর্ড করবেন, এটা আপনি বানিয়ে দিবেন আমাদেরকে, আমরা পেমেন্ট করবো। তাহলে একটা হচ্ছে ভিডিও বুক লেখা, এটা একটা কাজ। ভিডিও বুকে অডিও ভিডিও লেকচার সেট করা, এটা একটা কাজ। তারপরে হচ্ছে পূর্ণাঙ্গ বইটা কমপ্লিট হয়ে গেলে, এটা যখন আবার আপডেটের সময় আসবে, তখন আবার আপডেট করে দেওয়া। এই হচ্ছে আপনার টোটালটা। তাহলে আমরা এই ওয়েবসাইটে অডিও বুকও পাচ্ছি, ভিডিও বুকের কাজও পাচ্ছি। এবং এটি কোন অডিও বুক, কোন ভিডিও বুক, এটার জন্য আপনাকে
এখানে রেজিস্ট্রেশন করার পরে এখানে যে কাজগুলো আছে সেগুলো খুঁজতে হবে, এর মধ্যে কোনটা আছে। আর যদি না পান তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে নক করে সেটা আপনি জেনে নিতে পারবেন। টাইম টু টাইম আপডেট হয়, মানে এটা এমন না যে এটা লাইফ টাইমে একবার, এটা সময় টু সময় রিকোয়ারমেন্ট, মানে রিসার্চ ডেটা অনুযায়ী এটা পরিবর্তিত হবে এবং সেই অনুযায়ী আপনাকে এটা বানাতে হবে। এবং এই কাজটা হচ্ছে লাইফ লং, চলতে থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিও এবং অডিও বুক নিয়ে যারা এবং ই বুক নিয়ে যারা চিন্তায় ছিলেন, যারা এটা নিয়ে কাজ করতে চান তাদের জন্য। এখন আসেন যে এই ভিডিও এবং অডিও বুক গুলো, এগুলো কি আমরা শুধু দেশেই সেল করতে পারি, বাইরে সেল করতে পারি না? এটা একটা কোশ্চেন। বাইরে সেল করতে ডলার ইনকাম হবে, তাই না? তাহলে তো বাইরে সেল করা দরকার। ডেফিনেটলি আপনি পারেন। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি বইটা হয়তো বাংলায় লিখলেন, কিন্তু সেটাকে কিভাবে আপনি ইংলিশে পাবলিশ করবেন। আপনি কোন কোন ওয়েবসাইট গুলো আছে যে ওয়েবসাইট গুলোতে পাবলিশ করলে আপনার ইনকাম আছে, এই জিনিসগুলো জানতে হবে। এবং এই জিনিসগুলো ডিটেলস আপনার লোকাল এবং হচ্ছে ফরেন পার্ট, মানে ই বুক মেকিং, ভিডিও বুক মেকিং, আর হচ্ছে আপনার পিডিএফ বুক মেকিং, এই যে ডিটেলসটা, এটির একদম জিরো থেকে শুরু করে নিয়ে সিকিউরিটি পর্যন্ত এবং টাকা আপনার অ্যাকাউন্টে আসা পর্যন্ত টোটাল যে ট্রেনিংটা, এই ট্রেনিংটার জন্য আমাদের একটা ট্রেনিং মডিউল আছে, ই বুক মেকিং এবং আর্নিং। এটি আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে পেয়ে যাবেন। এটা যদি আপনি আমাদের এইখানে যান, এই যে মাসবিডি, মাসবিডিতে গেলেন, মাসবিডিতে যাওয়ার পরে এখান থেকে এই যে এই জায়গায় যাবেন, এই যে ট্রেনিং, ট্রেনিং অনলাইন ট্রেনিং, হ্যাঁ এখানে যাবেন। অনলাইন ট্রেনিং যে এই যে ট্রেনিং লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি সবগুলো যত রকমের ট্রেনিং আছে যেখান থেকে টাকা ইনকাম করা যায়, শেখা যায়, নিজের কোয়ালিটি ডেভেলপ করা যায়, স্কিল ডেভেলপমেন্ট করা যায়, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। ইবুক নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে যারা কাজ করতে চান তারা, এবং যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাবেন।